কষ্টের বিষয়। আমরা সব পেয়েছি, মুসলমান কলম হারিয়ে ফেলেছে। কলম বাদ দিয়ে আজকে মুসলমানের হাতে কলম নেই, যদি আছে তা বোম আছে। মুসলমানের হাতে আজকে কলম নেই, শিক্ষা নেই, যদি আছে তো কেউ তোমাদের হাতে তলোয়ার তুলে দিল, কেউ বোমা তুলে দিল, কেউ গোলা বারুদ তুলে দিল, আর তোমাদেরকে ইস্তেমাল করতে লাগলো। আজকে মুসলমান ব্যবহার হচ্ছে শুধুমাত্র কিসের কারণে? সবাই নিজের নিজের ফায়দার কারণে ব্যবহার করছে। আপনি আপনার কলমে যান। আপনাকে বাস্তব কথা বলি, আমি কোনো রাজনৈতিক বক্তা নয়, ওই জন্য কোনো দলের নাম লিখছি না। মেদিনীপুর খড়গপুরে একটা মিটিং ছিল যে কোনো দলের, তো অনেকগুলো আদিবাসী অশিক্ষিত মেয়েরা এসছে, তো তাদেরকে মিডিয়ারা জিজ্ঞেস করছে কার মিটিংয়ে এসছিস। সে এসছে একটা দলের নাম করছে আর একটা দলের, কিন্তু সে নিজেও জানে না আমি কার মিটিংয়ে এসছি। তো তাকে জিজ্ঞেস করলো কিসের জন্য এসছিস, বলে 500 টাকা আর 1 প্যাকেট বিরিয়ানি দিবে বলেছে। কথাটা বুঝতে পেরেছেন? অশিক্ষিত হওয়ার কারণে, তার টাকার লোভ আর বিরিয়ানির প্যাকেটের কারণে তাকে ছুটিয়ে ঝান্ডা তুলে নিয়ে এসে দাঁড় করিয়ে দিল। আজকে মুসলমান, তোমার কাছে শিক্ষা না থাকার কারণে তোমারও অবস্থা তাই। তুমি বিরিয়ানির প্যাকেট আর 500 টাকার মতো একটা রুটির জন্য কুকুরের মতো ঝান্ডা ধরছ, অথচ রসুলের ঝান্ডাকে ভুলে গেছো। আজকে আপনি বুঝতে পারবেন, পৃথিবীতে বর্তমানে 240 কোটি মুসলমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বললাম? 240 কোটি মুসলমান। এই ভারতে শুধু 40 কোটি আছে। কত বললাম? এটা কিন্তু সরকারি হিসেবে পাবেন না। আমার বাপ যখন স্কুলে গেছে তখন শুনেছে 20%। আমি যখন স্কুলে গেলাম তখনও শুনলাম 20%। আমার মেয়ে এখন স্কুলে যাচ্ছে, মেয়ে বলছে আব্বা আমরা কত পার্সেন্ট? আমি বললাম 20%। বলে হ্যাঁ আব্বা আমাদের ম্যাডাম বলছিল 20%। আমি বললাম হ্যাঁ মা আমরা 20%, আমরা হিজড়ে আমাদের ছেলে হয়নি। কি বলবো? কথাটা বুঝতে পারেন? একদিকে বলছে আমাদের বাড়লো না, 20 রয়ে গেল, আবার একদিকে কেউ কেউ বলছে মুসলমান 10-10 বাচ্চে লেতে, 5-5 বাচ্চা নিতে, সালা 5টা করে ছেলে নিলে মালগুলো গেল কোথা? তোমরা শুনে নাও আর তোমার প্রতিবেশীকে শুনিয়ে দাও। কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। এটা রসুলের হাদিস। কোরআনে হারাম, রসুলের হাদিসে পাপের কথা বলা হলো। 36 বার নিজের মায়ের সঙ্গে জিনা করার সমান পাপ হবে। যারা সুদ খান তারা চিন্তাধারা নেবেন। আমাকে গালি দিলে কিন্তু কোরআনের ফতোয়া পাল্টাবে না, আমাকে গালি দিলে রসুলের হাদিস পাল্টাবে না, আমাকে গালি দিলে কোরআনের আয়াত পাল্টাবে না। গালি তো দূরের কথা, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন ফালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলছেন আমি মুমিন, আপনি কোথায় মুমিন? আপনি নিজেকে জায়জা নেন যে আমি মুমিন হতে পেরেছি কিনা, আমার মধ্যে হারাম হালালের বিচার আছে কিনা। দ্বীনি শিক্ষা ওই জন্য প্রয়োজন। আজকে মুসলিম যুবকরা ও ইসলামিক কালচারগুলো নিয়ে আসছে দিন মনে করে, দিন মনে করে। আপনারা গালি দিচ্ছেন। আল্লামা ইকবাল লিখেছে ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো, অপরকে গালি দিয়ে লাভ নাই। আপনাকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবো, এই হুগলি ডিস্ট্রিক্ট থেকে হাওড়া 24 পরগনা দেখিয়ে দেবো, মেদিনীপুর দেখিয়ে দেবো, আমার বর্তমানে দেখিয়ে দেবো, গোটা পশ্চিম বাংলায় দেখতে পাবেন। এই ফোয়ারা যদি দেখতে পান, আপনাকে দেখিয়ে দিই। মুসলমান অভিযোগ করছে, কিসের অভিযোগ? আমরা যে দেশে বাস করছি এটা সেকুলার দেশ। বাবা আম্বেদকর সংবিধান লিখে গেছেন, এই দেশে ভারতবর্ষে যতগুলো ধর্মের মানুষ আছে তারা নিজের নিজের ধর্মকে নির্দ্বিধায় পালন করবে। মন্দিরে পুজো হবে, আরতি হবে, মসজিদে আজান হবে, নামাজ হবে, এটাই হচ্ছে হিন্দুস্তানের সংস্কৃতি। কষ্টটা কোথায় বলবো? আপনার গ্রামে, আমাদের দেশে হিন্দু মুসলিম ভাই আমরা একসাথে বসবাস করি।
আমরা আমাদের পরব পালন করি, তারা তাদের পরব পালন করে। একটা হিন্দু ভাই দল বেঁধে ঠাকুর ভাসাতে যাচ্ছে ডিজে গান বাজিয়ে, আপনার মসজিদের সামনে দিয়ে পেরিয়ে গেছে। আপনি থানায় গিয়ে অভিযোগ করলেন, স্যার হিন্দুদের ছেলেরা আমাদের মসজিদের সামনে ডিজে বাজিয়েছে। 1 মিনিটের লেগে ভেবে নিলাম তারা অন্যায় করেছে। আচ্ছা বলুন, তাদের মধ্যে কি দিন আছে? কথা বলে না। তারা আল্লাহকেও চিনে না, আল্লাহর দিনকে চিনে না, রসুলকে চিনে না, রসুলের প্রতি মহব্বত নাই, সেটা করলো না জেনে। আর ঈদের দিনে পশ্চিম বাংলায় বিভিন্ন জেলায় মুসলিমদের ছেলেরা চাঁদ রাত থেকে শুরু করে ডিজে গান বাজিয়েছে সারা দিন পাড়াতে, সারা দিন ডিজে বাজিয়েছে। এই হারামের আওলাদগুলো কোথা থেকে জন্ম নিল? এদের নামে থানায় কেস করলে না যে আমাদের পাড়ায় মসজিদ আছে, মুসলিমদের ছেলেরা কি করে ডিজে বাজাচ্ছে? একটা অমুসলিম ভাই তার ধর্ম পালন করেছে, তোমার গায়ে লেগেছে, আর তোর ঘরের ছেলে ডিজে বাজাচ্ছে, এটা গায়ে লাগেনি। অমুসলিম ভাইরা তাদের অনুষ্ঠানে গান বাজালে তোমার গায়ে লাগে, তোমার ইমানের ক্ষতি হয়। আর আমাদের দেশের হারামখোর মুসলমানরা বিটির বিয়েতে, বেটার বিয়েতে ডিজে গান বাজাচ্ছে, তখন এদের অপরাধ নয়, কেউ প্রতিবাদ করে না। ওই জন্য আমাকে সবাই দাওয়াত দিতে চায় না, বাঁশ দিয়ে কথা বলবো, সবাই নিতেও পারবে না আমাকে। ওই জন্য ভেবে চিন্তেই লোকে দাওয়াত দেয়। আমাকে যদি বলেন এইসব বায়ান করবেন না, গাড়ি রেডি আছে, নামবো, পালিয়ে যাবো। আমি কিন্তু কারো বাপের গুলাম নয় যে তোমার মুখের ভাষা বলবো, তুমি যেটা শিখিয়ে দিবে। হুজুর আমাদের এখানে লোক বেশি নাচ গানা করে, ওটা নিয়ে বলবেন না। হুজুর সুদ বেশি খায়, সুদ নিয়ে বলবেন না। হুজুর মদ খাই, মদ নিয়ে বলবেন না। তো কি করবো? ড্যান্স করবো স্টেজে আমি? এগুলো বলবো না? তা এইগুলোই তো ইসলামের খুঁটি, এইগুলোই তো আসল পাপ। আপনার জানা আছে কত বড় দুঃখ লাগে? হাওড়া জেলার বাগনানে ডিজে বাজিয়ে ঈদে মিলাদুন নবীর জশন পালন করেছে। সেইখানে একজন পীরজাদাও মৌজুদ ছিলেন। তিনি বলেছেন যে তোমরা যদি এই ধরনের পাপ করবে জানলে আমি এই মজমায় আসতাম না। প্রতিবাদ করেছে, তীব্র প্রতিবাদ। আমি তাকে দোয়া দিই আল্লাহ হায়াত দারাজ করুক, তিনি অন্যায়ের প্রতিবাদ করেছেন। আর আমি বলে যাচ্ছি, লাকির টেনে রেখে দেন আমার কথার উপরে, আমি মারা যেতে পারি, উলামারা মারা যাবে, আমাদের যারা উত্তরসূরি উঠছে তারা দেখতে পাবে চোখেতে। এরা ঈদে মিলাদুন নাম করে, নবীর নাম করে, জশ্নের নাম করে ছেলে মেয়ে একসাথে ড্যান্স করবে, এমন একটা যুগ আসছে, আপনি রুখতে পারবেন না। হাওড়া জেলায় আমি বললাম, বাবা ডিজে বাজিয়ে ইসলামের জুলুস বার করা হারাম। কি প্রশ্ন এলো জানেন আপনাকে আমার কাছে? হুজুর প্রমাণ দেন যে জুলুস বার করা হাদিস কোরআনে নিষেধ আছে। আমি বললাম, বাবা আমার কাছে প্রমাণ নেই, তবে আমার কাছে এমন প্রমাণ আছে, এমন উত্তর আছে, তোমার বাপ 14 পুরুষকে নিয়ে এলেও উত্তর দিতে পারবে না। আজকে যেমন আপনারা বলুন, এশান ফরজ নামাজ ক রাকাত? হাইছে 4 রাকাত। আমি ইয়াসিন যদি বর্তমান থেকে এসে বলে যাই কাল থেকে 6 রাকাত পড়বে, আমার কাছে কি চাইবেন? কথা বলে না? কি চাইবেন? দলিল। যে আপনি দলিল দেন 6 রাকাত নামাজ কেন পড়বো। আর আমি যদি বলি পড়া যাবে না, এই দলিলটা দেখা কোথাও খুঁজে পাবেন? এই যে জায়গায় জলসা করছি, আমি যদি বলি এটা আমার বাপের জায়গা, আমার কাছে কি চাইবে? কথা বলে না? দলিল। আর আমি যদি বলি দলিল আমি দেখাবো না, দলিল তুই দেখা যায় আমার বাপের নয়, তা আমাকে পাগলখানায় ভরবেন না? ভরবেন না? কথা বলে না? পাগল বলবে না? বলবে না লোকে? যে আমি যদি বলি আমার বাপের নয় এরকম একটা দলিল দেখা, তাহলে জায়গা যে বলবে আমার, দলিল তাকে দেখাতে হবে। তুমি বলছো ডিজে বাজিয়ে জশন বার করব, দলিল তুই দিবি, আমি দেব না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তোমাকে দলিল দিতে হবে। ভবিষ্যতে গিয়ে আমি দুঃখের কথা বলে যাচ্ছি, ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, কাল থেকে ভাসবে বায়ানটা। আমি কেউ কি ভয় করে কথা বলি না। আমার বর্ধমান টাউনের কথা বলছি। এটা যদি মিথ্যা বলে থাকি, আমি তো হঠাৎ বলছি, আমার ড্রাইভার গাড়িতে বসে আছে, জিজ্ঞেস করে আসুন, মনে হয় কামরায় শুয়ে আছে না গাড়িতে বসে আছে জানি না।
2 বছর আগে আমি মেদিনীপুরের চন্দ্রকোনা টাউন থেকে জলসা করে ফিরছিলাম। তো রাত তখন 1:30-2 বাজবে। বর্ধমানে এই ন্যাশনাল হাইওয়ের ওপরেই আমার গ্রাম। তো বর্ধমানে আমি তেলিপুকুর থেকে হাইওয়ে ধরবো, গাড়ি আটকিয়ে দিল। কি হয়েছে? দূর থেকে দেখতে পাচ্ছি একটা ট্যাঙ্কারে আগুন ধরেছে অ্যাক্সিডেন্ট হয়ে। পুলিশে বললে এদিকে পুরো জাম আছে, যেতে পারবেন না, ভেতর দিয়ে গিয়ে নবাব হাটে বের হন। আমি বললাম ভেতর দিয়ে গাড়ি ঢুকাও। তো আমার রাত জাগা আছে, চোখ লেগে গেছে। এই বেচারা কি করেছে, ড্রাইভার রাস্তা না বুঝতে পারে করজেন গেটের ভেতর দিয়ে, মানে একদম টাউনের ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়েছে। কিছু দূর গিয়ে গাড়ি স্টপ। কি চলছে? ডিজে আর ড্যান্স চলছে। কারা? মুসলিমদের ছেলে মেয়েরা মদ পান করে ড্যান্স করছে মুহররমের 10 তারিখে। এটা যদি মিথ্যা বলে থাকি আল্লাহ আমার ওপরে যেন গজব নাজিল করে, আমার এই জুবানটা আল্লাহ বন্ধ করে দেয় যদি মিথ্যা বলে থাকি। আর যদি যাদের মনে হচ্ছে যে বানানো গল্প বলছি, বাপের বেটা হলে 10ই মুহররম দাওয়াত রইল, চলে যাবে এই বছর আমার মাদ্রাসায় থাকবে, তোমাকে গাড়ি ভাড়া করে আমি বর্ধমান টাউনে নিয়ে এসে দেখাবো এই হারামের আওলাদরা মদ খেয়ে কিভাবে ডান্স করছে। অথচ তারা বলছে হাম আশিকে রসুল হ্যায়। আশিকে রসুল কখনো মদ পান করতে পারে? আশিকে রসুল কখনো ড্যান্স করতে পারে? আশিকে রসুল কখনো তারা ছেলে মেয়ে একসাথে ড্যান্স করতে পারে? আমি উঠে বসলাম, টুপিটা লাগালাম, আমরা ভেতরের লাইট জ্বালাও, গাড়িটা এগিয়ে নিয়ে চলো, গাড়ি বার করতে হবে। গেলাম, কিন্তু যাতে মাতাল হলুদ তাল অনেকজনের ঠিক থাকে, 2-3 জন চিনতে পারলে ইয়াসিন সাহেব পারবো না, গাড়িটা বার করো। গাড়ির ওপরে পড়ে যাচ্ছে, কোনো রকম আল্লাহর কৃপায় আমার গাড়িটা বার করে দিল। তারপরেও মেয়েরা পড়ছে গাড়ির ওপরে সব মদ খেয়ে, আর তাদের হাতে আছে কলমা লেখা ঝান্ডা। আপনি বলুন একটা অপবিত্র লোক ওই কালমা লেখা ঝান্ডায় যেখানে আরবি রসুলের নাম লেখা আছে সেই ঝান্ডা হাতে করে নিয়ে আর হারামখোরের আওলাদরা মদ পান করছে, আপনি কাকে গালি দিবেন? দুশ্মন কে আপনি নিজে ভাবুন। আপনাকে হাতে করে গুনিয়ে দেবো, একটা ইসলামের দুশ্মনও ভারতবর্ষে হিন্দু ঘরে পয়দা হয়নি, দাস ঘরে পয়দা হয়নি, দলিতে হয়নি, আদিবাসীতে হয়নি, খ্রিস্টানে হয়নি, যতগুলো হয়েছে সব মুসলমান ঘরে। একটা অমুসলিম ঘরে দুশ্মন নাই ইসলামের। যদি বলেন গুনান, আঙুলটা ধরেলেন। তসলিমা নাসরিন বাংলাদেশে বাড়ি, ভারতে বাস করছে, এর থেকে বড় রসুলের দুশ্মন কেউ আছে? ভারতে আছে। তসলিমা নাসরিন হিন্দু না মুসলিম? কথা বলেন। মুসলিম। চলুন, জাস্টিস ইনায়েতুল্লাহ রসুলের দুশ্মন, আল্লাহর দুশ্মন, কোরআনের দুশ্মন, মুসলমান ঘরে জন্ম নিয়েছে। সালমান রুশদির মতো হারামের আওলাদ মুসলমান ঘরে জন্ম নিয়েছে, রসুলের দুশ্মন, আল্লাহর দুশ্মন। ওয়াসিম রিজভী উত্তরপ্রদেশে সুপ্রিম কোর্টে 26টা কোরআনের আয়াতের উপরে কেস ঠুকেছিল। এ মুসলমান ঘরের ছেলের কথা বলছি আমি, যতগুলো গুনাচ্ছি। নতুন এক মালের আমদানি হয়েছে, তার নাম হচ্ছে আসাদ নূর। এও বলেছিল, গাল দিচ্ছে প্রতিনিয়ত রসুলকে, আল্লাহকে, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গাল দিচ্ছে, প্রতিনিয়ত গালি দিয়ে যাচ্ছে ফেসবুকে আর ইউটিউবে। মুসলমান ঘরের ছেলে, কোনো অমুসলিম ঘরের ছেলে লয়। শুধু তাই নয়, আরো শুনেলেন, তারেক ফতেহি পাকিস্তানের ভারতের ঠাঁই নিয়েছিল। আমি খালি অবাক হয় কিসে জানেন? আমার দুঃখ একটাই, ভারত সরকারের উপরে, কি কেন্দ্র সরকারের উপরে একটা দুঃখ। মকবুল ফিদা হোসেন দেবদেবীদের নগ্ন ছবি আঁকার কারণে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। হিন্দু ভাইদের দেবদেবীর নগ্ন ছবি এঁকেছিল কে? মকবুল ফিদা হোসেন। যদি আমাকে জিজ্ঞেস করেন বিচারের কাঠগড়ায় চরম অপরাধ করেছে মকবুল ফিদা হোসেন, কারুর ধর্মে ঠেস পৌঁছিয়ে। চলুন এরপরে বলি, যে তসলিমা নাসরিন বাংলাদেশে বাড়ি, প্রতিনিয়ত রসুলকে গাল দিচ্ছে, কোরআনকে গাল দিচ্ছে, আল্লাহকে গালি দিচ্ছে, একে ভারত সরকার ঠাঁই দিয়ে কোলে বস করিয়ে রেখেছে। মুখে বলছে पाकिस्तान गद्दार है, पाकिस्तान दहशतगर्द है, फिर तारिक फतेही को कैसे आपने जगह दे दिया? तारिक फतेही
ভারতে বসবাস করেছে যতদিন হারামের আওলাদটা বেঁচে ছিল, দিল্লিতে মিডিয়ার সামনে বলেছে ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হ্যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর কত বড় কুদরত জানেন? আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে আল্লাহ তাকে ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যু দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তসলিমা নাসরিন বলেছে ইসলাম একটা পঙ্গু ধর্ম, আল্লাহ তাকে পঙ্গু করে দিয়েছে। ব্রেস্টে ক্যান্সার, একটা ব্রেস্টকে কেটে ফেলে দিতে হয়েছে। তোমাকে আল্লাহ পঙ্গু করেছে, তুমি ইসলামকে পঙ্গু বলেছ। আল্লাহর কসম করে বলছি, যারা এদের বই পড়ে, যাদের অনুসারী হয়, তারা শোনো, এদের থেকেও বড় বড় আল্লাহ দুশ্মন পৃথিবীতে এসছে, আল্লাহ তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছে। ফেরাউনের থেকে বড় দুশ্মন কেউ দুনিয়াতে আসেনি, নমরুদের থেকে বড় দুশ্মন কেউ আসেনি। আল্লাহ এদের নিচুড়ে রস বার করে দিয়েছে। এরা হচ্ছে কিড়া মাকড়া, কিড়া মাকড়া। তাই অপরকে গালি দিয়ে লাভ হবে না, আগে আমরা নিজেদের ঘরটাকে ঠিক করি। দ্বীনি শিক্ষা কতটা প্রয়োজন আপনি অনুভব করতে পারবেন না। যে একটা মুসলিম ছেলেকে, আপনার সন্তানকে কোরআনে শিক্ষা দেওয়া, দ্বীনি শিক্ষা দেওয়া কেন ফরজ? তসলিমা নাসরিন কোনো অশিক্ষিত চাষিবাসী ঘরের মেয়ে নয় এবং নিজেও অশিক্ষিতা নয়। লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে, আর বেঈমান কাফেরের কোলে লালিত পালিত হওয়ার কারণে এত বড় দুশ্মন হয়ে দাঁড়ালো। তার মা বাবা কিয়ামতের দিনে দায়ী হবে যাদেরকে ছোট থেকে দ্বীনি শিক্ষা দেয়নি। ওই জন্য যতগুলো মা বাবা, যতগুলো বাপ এসে বসেছেন, যে মারা শুনছেন তারা শুনে যান। আগামী কাল থেকে নিয়ত করে নেন, আজকের এই জলসায় নিয়ত করে যান, আমার জলসা শোনার পরে যে আমার বাচ্চাকে প্রতিনিয়ত দ্বীনি শিক্ষা দেব। 7 বছর বয়স হলে, ছেলে হোক কিংবা মেয়ে হোক, তাকে নামাজের তাকিদ দেন। আল্লাহকে চিনার, নামাজ পড়ো। আমরা তো তরিকাই জানি, কিভাবে শিক্ষা দেব, কিভাবে নামাজের তাকিদ দেব। দ্বীনি শিক্ষা কতটা প্রয়োজন। আলেম হওয়া লাগবে না, মৌলবি মুহাদ্দিস হওয়া লাগবে না। আজকে আপনি চলুন অফিসে, আদালতে, ডাক্তারখানায়, একটা ভালো মুসলিমদের ডাক্তার পাবেন, একটা উকিল পাবেন, একটা রেজিস্ট্রার পাবেন না। আমি নিজে অনুভব করেছি যে মুসলিমদের কতগুলো অফিসার হওয়া দরকার, কতগুলো প্রফেসর হওয়া দরকার, আমি নিজে অনুভব করেছি। কিছুদিন আগে আপনারা হয়তো অনেকে ফেসবুকে দেখেছেন, একটা আরএসএস এর মেয়ে পান্ডা আমার একটা বয়ানকে কেটে সেটে এমন একটা জায়গা তৈরি করেছে যাতে হিন্দু সমাজ এবং মুসলিম সমাজে বিদ্বেষ ছড়ায়। আমি তার নামে কেস করতে গিয়েছিলাম বর্ধমানে সাইবার ক্রাইমে। যখন ঢুকি তো প্রথমেই দেখলাম যিনি অফিসার বসে আছেন মুসলিম। স্যার আপনার বয়ান শুনি। আমি একটা মেয়ে ছেলে অফিসার, সেও বললে আমি স্যার আপনার বয়ান শুনি। অনেকগুলো পরিচিত বেরিয়ে গেল। একজন আমাদের অফিসার আমিন বাবু, বর্ধমানে পুলিশ লাইনে থাকেন, তিনিও ছুটে এলেন। কি হয়েছে স্যার? এই হয়েছে। কোনো ব্যাপার নাই, আমরা সব ঠিক করে দিচ্ছি। আমি এসি রুমে বসে রইলাম, ওনারা সব ঠিক করলেন। ওইখানে অনুভব করলাম, আপনারা মনে করেছেন শুধুমাত্র মাদ্রাসায় পড়লে মৌলবি হয়ে খালি মসজিদে ইমামতি করার মাদ্রাসায় চাকরি? না, 7 বছরের ছেলেকে মাদ্রাসায় দেন আমাদের কাছে, ওই 7 বছরের ছেলেটাকে হিফজ করতে মাত্র 3 বছর লাগবে। কত বললাম? 7 আর 3 কত? 10 বছর বয়সে ছেলেটা হাফিজে কোরআন হবে। তারপরে ভালো মিশনে দেন, আলামিনে দেন, ভালো স্কুলে দেন, ভালো কনভেন্টে দেন। ওই ছেলেটাকে ডাক্তার করুন, মাস্টার করুন, প্রফেসর করুন, ইঞ্জিনিয়ার করুন। এই ছেলেটা জীবনে বেঈমান হবে না, আর এই ছেলেটা জীবনে ঈমান হারাও হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা ইলা আখিরিল আয়া।
খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম আদ-দুআউ মুখফুল ইবাদা ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামা একরাম, হুফাজ একরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার মহব্বতের সঙ্গে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা, পানিটা দেন তো, পানিটা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। গুটি কয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলে তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বক্তব্য আপনারা ফেসবুকে, ইউটিউবে অনেক জায়গায় শুনেছেন। আমি কিন্তু গজল গেয়ে আর সময় নষ্ট আমি করি না কোনো জায়গায়। ওই জন্য আমার বাঁধা টাইম থাকে, আমি 2 ঘন্টার 1 মিনিট বেশি বলি না। কেন? গজল গেয়ে বিভিন্ন রকম গল্প করে সময় নষ্ট আমি করব না। আমি জলসা ছোট খুতবা পড়লাম, জলসা শুরু করলাম, ইনশাল্লাহ টানা 2 ঘন্টা আমি আলোচনা করব আপনাদের কাছে। আর আপনাদের কাছ থেকে আমি জিজ্ঞেস করে নিচ্ছি দুটো জিনিস। আল্লাহ যখন বক্তাদিকে বক্তব্য দিবার একটা তৌফিক দিয়েছে, তো আল্লাহ হিকমত দেয়। হিকমতটা কি? কুদরতি হিকমত দেয়। যে আপনারা যদি বলেন গল্প শুনবো, তো আমি গল্প শোনাতে পারবো। যদি বলেন কোরআন হাদিস শুনবো, তো সেটাও শোনাবো। কোনটা শুনবেন? কোরআন হাদিস শুনবেন। দেখুন, একটা কথা বলে দিই, আরবির একটা কিতাব আছে, কিতাবটার নাম হচ্ছে হিকায়েতে লতিফ। এটা মলনা ক্লাসে আমাদের ছাত্রদিকে পড়ানো হয়, আমরাও পড়েছি। এই হিকায়েতে লতিফে একটা ঘটনা আছে। কিসের ঘটনা? তুলো চুরির ঘটনা। একজনের গোডাউনে তুলো চুরি হয়ে গেছে। রাজাকে এসে বললে আমার চোর ধরে দিতে হবে, তুলো চুরি হয়ে গেছে। এই যে এখন বর্তমান যুগে আমরা কোথায় যাই? থানায় যাই না? যাই না? আমার একটা বাইক চুরি হয়েছে, আমার ঘরের মাল চুরি হয়েছে, থানায় গিয়ে অভিযোগ করি। পুলিশ প্রশাসনরা মানে বিভিন্ন জায়গায় খোঁজ লাগায় কে চুরি করেছে, তদন্ত করে। তখন কিন্তু পুলিশের যুগ ছিল না, রাজা বাদশারা বিচার করত, তারা তদন্ত করত। বাদশা বললে তোর গোডাউনে তুলো চুরি হয়েছে, তো বিরাট বিপজ্জনক, চোর ধরবো কি করে? এক কাজ কর, পুরো গ্রামের মানুষকে দাওয়াত দে আমার বাড়িতে। রাজা দাওয়াত দিল, রাজা সিংহাসনে বসেছে, আর গ্রামের মানুষ সব এসে বসে আছে। রাজা বক্তব্য দিবে, কিন্তু কেউ জানে না রাজা চোর ধরার একটা কৌশল করেছে। রাজা এখন সিংহাসনে বসে বললে, ইডিয়েট কোথাকারে মাথায় তুলো লাগিয়ে চলে এসছিস? যে চোর সে মাথায় হাত দিয়ে দেখছে আমার মাথায় তুলো লেগে আছে, নাকি মাল ধরা পড়ে গেল, এটাই চোর। কথাটা বুঝতে পারেননি? আমার বুঝাতে পারলাম? এখন আমি আপনাদেরকে চিনি না, আপনারা সবাই আমাকে চিনেন। ঠিক বললাম না ভুল বললাম? যারা আমাকে দেখেছেন অনেকে হয়তো চিনেন না, আর যারা ফেসবুকে ইউটিউবে আমাকে দেখেছেন তারা আমাকে চিনে। আমি কিন্তু আপনাদের সকলকে চিনি না। এখন আমি বক্তব্য দেবো কোরআন হাদিস থেকে। কার কাছে গিয়ে টকরাও খাবে, কে ওই পাপে লিপ্ত আছে তার গায়ে গিয়ে লাগবে, আপনি মনে মনে ভাববেন না আসলে আমাকে বলছেন কি বে, এটা ভাববেন না। আপনি চিন্তা নিবেন, আমি নিজেকে পরিবর্তন করব। সবাই চিন্তা নেব তো? জোরে বলুন ইনশাল্লাহ। যদি ওই পাপ আমার মধ্যে থাকে, আল্লাহ যেন আমাকে ওই পাপ থেকে সরিয়ে দেয়। দেখুন, ইসলামের যে বুনিয়াদ আল্লাহ পৃথিবীর বুকে রেখেছেন, সেটা কিন্তু শিক্ষার দ্বারা, এডুকেশনের দ্বারা রেখেছে। কোরআন আপনি নিয়ে আসুন এখনই। যদি আপনার বাড়িতে যে কোরআন আছে, মসজিদে যেটা আছে, মাদ্রাসায় যেটা আছে, পৃথিবীর বুকে এখন বর্তমানে
যে কোরআন আমরা পড়ছি, এই কোরআনের প্রথম সূরাটার নাম কি আছে? সূরায়ে ফাতিহা আছে না নাই? তারপরের পৃষ্ঠা পাল্টাবেন, সূরায়ে বাকারা। সূরা বাকারা শেষ হলেই শুরু হবে সূরায়ে আল ইমরান। সূরা আল ইমরান শেষ হলে শুরু হবে সূরা নিসা। সূরা নিসা শুরু হলে শুরু হবে সূরায়ে মাইদা। এইভাবে প্রত্যেকটা সূরা পটপট করে গুছানো আছে। কিন্তু পৃথিবীতে প্রথম যে আয়াত আল্লাহ পাঠিয়েছেন সেটা হচ্ছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়ো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে একটা মানুষের কাছেও শিক্ষা নেয়নি। তিনি উম্মি ছিলেন। অনেকজন জানে না উম্মি ভাষার অর্থটাই জানে না। উম্মি মানে অনেকজন মনে করে মূর্খ, নাউজবিল্লাহ, মূর্খ নয়। উম্মি মানে তিনি দুনিয়াতে শিক্ষা নেয়নি, কারোর কাছে পড়াশোনা করেনি। অনেকজন মনে মনে ভাববেন এটা কি করে হয়? নবীজি এত বড় জ্ঞানী মানুষ, এর লজিক আছে পেছনে। আল্লাহ অনেক বড় লজিক লুকিয়ে রেখেছে। এই লজিকটা যদি শুনেলেন, আমি আজকে শুনিয়ে যাচ্ছি, আপনার ঈমান মজবুত হয়ে যাবে। এটার উপরে যখন বিশ্বাসটা আনবে। আমি স্টেজে জলসা করছি, আমার আগে আপনাদের ইমাম সাহেব মনে হয় বলছিলেন, তাই না? ইমাম সাহেব বলছিলেন, আমার পরেও হয়তো কেউ আসবেন, কথাটা শুনিলেন। আমার শিক্ষক আছে না নাই? কথা বলেন। আমি পড়েছি মাদ্রাসায়, তার মানে আমার শিক্ষক আছে। আমি স্কুলে পড়েছি যখন আমার টিচার আছে, আমাকে পড়িয়েছে। আমার শিক্ষকের কাছে আমি ছোট না বড়? ছোট। যদি এখনই আমাকে যে আলিফ বা তা সাটা পড়িয়েছে নুরানি কায়দা, সে যদি চলে আসে বলবে ইয়াসিন আমার ছাত্র, আমি কিন্তু তার কাছে ছোট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে কোনো ব্যক্তি যদি শিক্ষা দিতেন একটা অক্ষরও, সে বলতো মুহাম্মদ আমার ছাত্র। আমার রসুলকে ছোট করা হতো। তাই সহি রিওয়ায়াত, আল্লাহ যতগুলো রসুল পয়গম্বর নবী পয়গম্বর পাঠিয়েছেন, দুনিয়াতে কারোর শিক্ষক ছিল না, সকলের শিক্ষা গুরু হচ্ছেন আমার আল্লাহ নিজে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজের কুদরতে শিক্ষা দিয়েছে। এরপর পৃথিবীর মানুষকে একটা জিনিস ভাবায়, আপনার যদি আশেপাশে কোনো অমুসলিম ভাই, যারা আমার বক্তব্য শুনে অনেক অমুসলিম ভাই, আমি হাই রোড হয়ে এলাম, সিঙ্গুর হয়ে একটা রেল গেট পড়েছিল, দেখলাম কোথায়, এই তারকেশ্বরের আগে মনে হয় একটা রেল গেট পড়েছিল, দাঁড়িয়েছিলাম। একটা ছেলে ছুটে এসে কাঁচটা ঠুকলো, কাঁচটা খুললাম। স্যার, আমি হিন্দুদের ছেলে, আমি আপনার অনেক বক্তব্য শুনি, খুব ভালো লাগে, কোথায় যাচ্ছেন? আমি আপনাদের গ্রামের নাম করলাম, এখানে আমার প্রোগ্রাম আছে। তার মানে শুনে তারা ফেসবুকে ইউটিউবে শুনে। তো যারা শুনছেন তারা শুনেলেন, রবীন্দ্রনাথ ঠাকুর পণ্ডিত হয়েছেন স্কুলে পড়ে না না পড়ে? কথা বলেন। পড়ে। কাজী নজরুল ইসলাম পণ্ডিত হয়েছে পড়াশোনা করে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমরা তার হিস্ট্রি পড়েছি, সেই ল্যাম্পের আলোয় পড়তো। পড়তো না? পড়তো না? পড়তো, আমরা পড়েছি আর কি বইয়েতে। শিক্ষা অর্জন করে শিক্ষিত হয়েছে। স্বামী বিবেকানন্দ শিক্ষা অর্জন করে শিক্ষিত হয়েছে। আল্লাহর কসম করে বলছি, যিনি দুনিয়াতে কারুর কাছে শিক্ষা গ্রহণ করলেন না, পৃথিবীর সমস্ত শিক্ষিতরা তেনার প্রশংসা এবং আজও পর্যন্ত করম ধরে লিখতেই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইখানে আল্লাহর কুদরত। যে লোকটা দুনিয়াতে কারো কাছে শিক্ষা গ্রহণ করেনি, গোটা পৃথিবীর শিক্ষিতরা তিনার নিয়ে গবেষণা করছে। তিনার এক একটা কথা, তিনার আখলাক, তিনার চরিত্র, তিনার ব্যবহার। স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে বক্তব্য দিতে গিয়ে বলেছিল, জীবনে হে আমেরিকার মানুষেরা, যদি জিন্দেগিতে একবার হলেও বায়োডাটা অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ো। তো তারা জিজ্ঞেস করেছিল, হোয়াট মুহাম্মদ, এই মুহাম্মদটাকে? তো তিনি বলেছিলেন, পৃথিবীর যিনি মহামানব তিনি হচ্ছেন একমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষের জীবনে তো দাগ আছে, আছে না নাই? আমি ইয়াসিন, আপনি মনে করেন না এটা ধোয়া তুলসী পাতা,
আমার জীবনে পড়ার জীবন থেকে আজ পর্যন্ত আমারও জীবনে দাগ থাকতে পারে, যতগুলো মানুষ বসে আছেন আমাদের জীবনে দাগ থাকতে পারে। আল্লাহর কসম, নবীজি হচ্ছেন পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র করেছিলেন এবং নবীরা মাসুম, নবীরা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে যদি আমি দুটো শিক্ষিত ছেলেকে দাঁড় করাই, একটা এমএ পাস ছেলেকে যদি বলি বাবা কলমকে আবিষ্কার করেছে, সে দাঁড়িয়ে একটা বৈজ্ঞানিকের নাম বলবে, কিন্তু তোমার জানা নাই কলমের আবিষ্কার আল্লাহ রাব্বুল ইজ্জত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দ্বারা করলেন। কোরআনে আছে আল্লামা বিল কালাম। হে নবী, পৃথিবীর মানুষকে বলো তারা যেন কলমের সাহায্যে শিক্ষা নেয়। আর শিক্ষার মধ্যেই জ্ঞান লুকিয়ে আছে। পৃথিবীতে কিন্তু শিক্ষিতরাই পাপী, শিক্ষিতরাই যাদের কাছে জ্ঞান আছে, শিক্ষা আছে, তারাই কিন্তু নেককার, বদ্দিন নয়। আজকে শুনেলেন এই গ্রামে শুধু নয়, এটা হরিপাল থানা, তো হরিপাল থানা, এই হুগলি ডিস্ট্রিক্টের হরিপাল থানায়, পুরো থানায় যদি সমীক্ষা করা হয় কত পার্সেন্ট মুসলিমের কাছে দ্বীনি ইলম আছে, 95% কাছে নেই। ঠিক বললাম না ভুল বললাম? আর যারা টুপিওয়ালা দাড়িওয়ালা আছেন, নামাজ পড়েন, ইমানদারির সঙ্গে বলুন, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা কি কথা বলে না? ফরজ। যদি ফরজ হয় 95% মুসলমানের কাছে দ্বীনি ইলম নাই। যদি বলেন ভুল বলছেন, আমাকে যদি টার্গেট করে বলেন দাঁড়িয়ে খালি বলুন আপনি ভুল বলছেন, এখানে আমি দুটো প্রশ্ন করব, যাকে হোক দাঁড় করাবো, উত্তর না দিতে পারলে আপনারা লজ্জিত হবেন। আমি তখন স্টুডেন্ট, কখনো কখনো মাদ্রাসায় ছুটি থাকলে আব্বাজির সঙ্গে জলসায় যেতাম আমি। তো মেদিনীপুরে একটা কলেজে গিয়েছিলাম, কলেজে, কলেজটার নাম আমার মনে পড়ছে না। তো মুসলিমদের ছেলেরা, আমাদের নবী দিবস হয় না, হয় না, নবী দিবসের অনুষ্ঠানে দাওয়াত দিয়েছে আব্বাজিকে। তো আব্বাজি গেছেন, তো সেখানে বক্তব্য দিবেন। তো আমার আব্বাজি জিজ্ঞেস করলেন কতজন মুসলিম ছেলে মেয়ে আছো, হাত তুলো। সবাই হাত তুললো। জিজ্ঞেস করলে বাবা প্রথম কোরআনের আয়াত কোথায় অবতীর্ণ হয়েছিল, এটা কি তোমরা জানো? একটা মুসলিম ছেলে উত্তর দেয়নি। একটা দাসদের ছেলে দাঁড়িয়ে বললে স্যার আমি বলবো। কি নাম? অমুক দাস। বলো। বলে স্যার গারে হীরার মধ্যে। সেইখানে আমাদিকে কতটা লজ্জা লাগতে পারে আপনারা ভেবে বলুন। কথাটা বুঝতে পারিনি আমার? আমি খুব সূক্ষ্মভাবে আপনাদেরকে বুঝাচ্ছি। আমি আজকে আপনাদের কাছে গল্প গুজব নয়, ইসলামটা বুঝাতে এসেছি। কালকে মরে যাব, আমার কথাগুলো লাকিরের মতো ইউটিউব আর ফেসবুকে ভাসবে। খুব ভেবে চিনতে দেখুন। আপনি নিজেকে নবীর উম্মত দাবি করছেন, অথচ আপনার কাছে 1% গুণ নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের। আমরা কি ভেবেছি গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায়, মাথা ঠুকলে মুসলমান হওয়া যায়, মাথায় টুপি লাগালে আর দাড়ি রাখলে আর লম্বা জামা লাগালে মুমিন হওয়া যায়, মুসলিম হওয়া যায়, দান করলে মুসলিম হওয়া যায়। কে বলল আপনাকে? নামাজ আপনি আমিও পড়ছি, খুব ভালো করে বুঝবেন, পড়ছি না পড়ি নাই, নামাজ পড়ছি। আপনার এখানে হাজি সাহেব কে কে আছে কথা বলেন? আপনি হাজি সাহেব, মাশাআল্লাহ। হাজি সাহেবের চেহারা দেখুন, দাড়ি দেখুন, টুপি দেখুন, রুমাল দেখুন। ইনি হজ করে এসছেন, আর আপনারা জানেন শাহরুখ খান উমরা করতে গেছিল, কথা বলে না? শাহরুখ খান উমরা করতে গিয়েছিল। তো এই দুটো লোকের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন না পারেননি? কথা বলে না? পার্থক্য আছে না নাই? সে উমরা করে এসে আবার মন্দিরে পুজো করলো। খুব ভালো করে বুঝবেন, এই লোকটা কবার মন্দিরে গেছে? আমি আপনাকে এটাই ইসলাম বুঝাচ্ছি যে মাথা ঠুকলে সে যদি মুসলমান হতো কোরআনকে মিথ্যা বলা হবে। গরুর মাংস খেয়ে, গরুর মাংসটা ইসলামের শর্ত নাই, হালাল বস্তু খাও।
তার মধ্যে গরুকে হালাল করা হয়েছে। কারুর যদি গরুর মাংস খেতে ইচ্ছা না যায়, যেমন আমার নিষেধ নেই, আমি কিন্তু খাই না। কেন খাই না? আমার ইচ্ছা। কেন খাবো না? আমি নিজের শরীরকে বাঁচাচ্ছি। এরকম অনেক লোক আছে খাই না। ঠিক বললাম না ভুল বললাম? খাই না গরুর মাংস। আচ্ছা, গরুর মাংস না খেলে মুসলমান থাকবে না? কষ্টটা এটাই। কোরআন শোনাবার পরে আপনাদিকে যারা মনে করছেন মুমিন হওয়ার জন্য শর্ত তাহলে কি? পৃথিবীর নাস্তিক ছাড়া সবাই মাথা ঠুকে, যারা নাস্তিক ধর্ম মানে না তারা ছাড়া সবাই মাথা ঠুকে। কেউ পূবে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে। আমরা কোন দিকে নামাজ পড়ি? হ্যাঁ, এই ভুলটাই আমি ভাঙিয়ে দিই। নামাজ পশ্চিম দিকে মুখ করে নয়, নামাজ কেবলামুখী হয়ে পড়তে হয়। আপনি পূব দিকে আছে বলে আপনি পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ছেন। যারা কাবার পশ্চিমে আছে তারা পূব দিকে মুখ করে নামাজ পড়ে, যারা কাবার দক্ষিণে আছে তারা উত্তর দিকে মুখ করে নামাজ পড়ে, যারা কাবার উত্তরে আছে তারা দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ে। এইটা হচ্ছে ইসলামের শর্ত। শর্তটা হচ্ছে কিবলামুখী হওয়া, পশ্চিমমুখী নয়। আমাদের এলাকায় ফুটবল খেলা হচ্ছে, তো বিরাট বড় টুর্নামেন্ট। মুসলিম ছেলেরা গেছে গাদা খেলা দেখতে। আসরের আজান হয়েছে, তো অনেকগুলো মুসলিম ছেলে আছে নামাজ পড়ে। একজন চাচা এই মোটামুটি নামাজ পড়ে, তাকে বলছে চাচা আমরা নামাজটা পড়েলি বলে পড়েলে। উজু করে সে দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে। নামাজের পরে একটা ছেলে বলছে চাচা এটা দক্ষিণ দিক। ও বলছে তোরা জানিস আল্লাহ সব দিকেই আছে। এটা হচ্ছে তার উত্তর। তো একে ঝাঁটা মারতে আছে না নাই? তো এটা তো সবাই জানে আল্লাহ সব দিকেই আছে, কিন্তু আল্লাহ শর্ত রেখেছে কিবলামুখী হয়ে নামাজ পড়া। জেনে শুনে কেউ যদি দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ে সে গুনাহগার, হারাম হবে, নামাজ হবে না। জেনে শুনে, ভুলবশত পড়ে নিলে কোনো ব্যাপার না, নামাজ হয়ে যাবে, কিন্তু কিবলামুখী হওয়ার শর্ত। চলুন কোরআন খুলুন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার নবী বলে দাও, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ঈমান নয়। এক নম্বর ঈমান মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি। ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি। ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি। ওয়ান নবিয়্যিন, আর আমি যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। এই পাঁচটা শর্ত আল্লাহ রাখলেন ঈমান আনার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন, দ্বীনি ইলম হাসিল করা ফরজ। কতটা কতটা করতে হবে? আপনাকে আলেম হতে হবে না, আপনাকে মুহাদ্দিস হতে হবে না, আপনাকে হাফেজকারী হতে হবে না। অতটা ইলম আপনাকে হাসিল করতে হবে যতটা করলে আপনি হারাম হালাল চিনতে পারেন, দিন আর বদ্দিন চিনতে পারেন, শিরক আর বেদাত চিনতে পারেন, কুফরি চিনতে পারেন। বেঈমান কাফের যে জালটা আপনার উপরে ফেলাচ্ছে সেইটা যেন আপনি দেখতে পান। এমন না হয় আপনাকে চারিদিকে মাকড়সার মতো জালে বাঁধছে, অথচ আপনি বুঝতেই পারেন না। আপনি মনে করছেন আমি মুসলমানই আছি, ওইদিকে আপনার ঈমান ধ্বংস হয়ে বসে আছে। কেন? বেঈমান কাফেরের আমলের দ্বারা। সেই আমলগুলোকে নিজের আমল করেছেন, ঈমান ধ্বংস হয়ে গেছে। যেমন আপনাকে সূক্ষ্মভাবে বুঝাই যে হারাম হালাল মুসলমান কতটা চিনেছে। আমাদের মুসলিমদের ছেলেরা গাড়ি চালায় না লরি চালায়। আমি আমার এলাকার কথাই বলছি, বর্ধমানে অনেক ছেলে বালির গাড়ি চালায়, পাথরের গাড়ি চালায়। হাই রোডে দাঁড়িয়েছে, ঢুকিয়ে একটা হোটেলে বললে এক বোতল মদ দে ভাই, মদ খেয়ে নিল। এরপর বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। সে হোটেলের কর্মচারী বেচারা রুটি আর মাংস এনেছে, তখন জিজ্ঞেস করছে
মাংসটা জবাই না কাটা, আর মার হারাম করকে জুতো করে। যে মদ খেলো তার আর এটা জিজ্ঞেস করে লাভ আছে মুরগিটা কাটা না গোটা? আপনারা জানেন না, আপনারা অভিযোগ করেন হুজুর দোয়া করছি দোয়া কবুল হয় না, এত দোয়া করছি দোয়া কবুল হয় না। আপনারা বসেছেন, আমি বসেছি, দোয়া করবেন, শেষ দোয়া নিবেন, হাত তুলে কাঁদবেন, দোয়া কবুল হচ্ছে না। আপনার জানা আছে দোয়া কবুলিয়াতের জন্য শরীয়তে প্রথম শর্ত রাখা হয়েছে হালাল খাবার। যে খাবারটা খাচ্ছ সেটা হালাল কিনা, যে টাকাটা রোজগার করে খাচ্ছ সেটা হালাল কিনা, এটা ইসলামী শরীয়তে দোয়া কবুলিয়াতের প্রথম শর্ত, না হলে দোয়া কবুল হবে না। চলুন সকালবেলায় উঠে যদি তারকেশ্বর টাউনে যান, কিংবা আপনি ধরলেন ডানকুনিতে যান, যদি জিজ্ঞেস করেন কোনো হোটেলে কিংবা রেস্টুরেন্টে খেতে যান, আপনার শর্ত আছে না নাই? আপনাকে জিজ্ঞেস করতে হবে না, হবে না দাদা মুরগিটা জবাই না কাটা? কথা বলে করতে হবে না? কেন করতে হবে? আপনি মুসলিম, জবাই ছাড়া খাওয়া যাবে না, হালাল মাল খেতে হবে আপনাকে। আপনি এটা বুঝে গেলেন যে আমাকে হালাল মাল খেতে হবে। আপনি সকালবেলায় উঠে আপনার বাজারে গেছেন, গিয়ে বলছেন দাদা 1 কিলো জবাই করা মাংস দে। কিনছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কি বললাম বলুন তো? এই সুদের বায়ান যদি করে দিই, সকালবেলায় আপনাদের গ্রামের চায়ের দোকানে সুদখোর মাল কটা গাল দিব, বা যে হুজুর এনে নিবে ওকে নিয়ে আসে, ওই মাল কটা গাল দিবে যে কটা সুদ খায়। ওই জন্যেই কি বললাম, কথা বললেই গায়ে গিয়ে টকরাও খাবে, এটা কিন্তু আমার ভাষা নয়। সুদ যে হারাম, সুদ যে কত বড় পাপ, কোরআনের আয়াত শোনাবো আর হাদিস শোনাবো, আপনি বুঝতে পেরে যাবেন। আমার নবী বিশ্ব নবীকে আল্লাহ কোরআন পাঠালেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে নবী বলে দাও পৃথিবীর মানুষকে, সুদ তোমাদের জন্য হারাম করা হয়েছে আর ব্যবসাকে হালাল করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুদ হারাম, ব্যবসা হালাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো,